বিচারের অপ্রত্যাশিত রায় মেনে নিতে হলো দেশবাসীকে। গোলাম আজমের বিপক্ষে দেওয়া ট্রাইব্যুনালের রায় সম্পর্কে এ মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের। আমরা আশা করেছিলাম দেশে এই যুদ্ধ অপরাধীর সর্বোচ্চ শাস্তি হোক, তারপরেও এই যুদ্ধ অপরাধীর এই সর্বোচ্চ শাস্তি না হলেও 90 বছরের কারাদণ্ড দেওয়া হলে আমার মনে হয় যে আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। অন্যদিকে গোলাম আজমের ফাঁসি না হয়ে 90 বছরের কারাদণ্ড দেওয়ার পেছনে সরকারের সঙ্গে জামায়াতের কোনো সমঝোতা কাজ করেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিজ্ঞ আদালত বা ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে এটা সবাইকে মানতে আমার মনে হয় না যে এই ধরনের কোনো সমঝোতার প্রশ্ন হতে পারে। এতে তো অসন্তুষ্ট কোনো কিছু আমরা দেখি না। 5 জনের বিচার শেষ করতে পেরেছি এবং বাকিদের বিচার আমরা শেষ করতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে এবং রায় ইনশাল্লাহ কার্যকর করতে পারবো। এখানে সরকারের সাথে কারোর সাথে আতাতেরও কোনো প্রশ্ন ওঠে না। এই রায় রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো মাত্রা যোগ করে কিনা তাই এখন দেখার বিষয়। তানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধে গোলাম আজমের রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। ঐতিহাসিক সত্য, সেটা আজকে আইনি সত্যের ভিত্তি পেল সত্যি, কিন্তু প্রাপ্য বিচারটি, প্রত্যাশিত বিচারটি, রায়টি আমরা পাইনি। তারা 1971 সালে কোনো বয়স দেখে মানুষকে হত্যা করেনি। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত বয়সের মানুষকে তারা হত্যা করেছে। এমন কোনো ঘটনা নাই যার সাথে গোলাম আজমের ইনভলভমেন্ট ছিল না। তবে আমি মনে প্রাণে ঘৃণা ক্ষোভের সাথে এই রায় প্রত্যাখ্যান করছি। সমস্ত অপরাধ প্রমাণিত হওয়ার পর যে বয়সের বিবেচনাটা আদালত উল্লেখ করেছে, এটা আমাদের বিস্মিত, স্তম্ভিত করেছে। জামায়াতে ইসলাম তাকে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এদের কোনো সদস্যকে বাংলাদেশের কোনো চাকরিতে, কোনো সরকারি জায়গায় তাদেরকে না নেয়া, এটা হচ্ছে রায়ের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তার জন্য সাধুবাদ জানাই। কোন রাজনৈতিক দল যদি একটি অপরাধী সংগঠনের সঙ্গে রাজনীতি করে, তাহলে তাকে কিভাবে নিতে হবে সেটা কিন্তু সরকার, সাধারণ মানুষের ভেবে দেখা উচিত। অভিযোগ প্রমাণিত হলেই সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সেইটা কিন্তু আইনের কথা নয়। তার চেয়ে লঘু বা কম রেসপন্সিবিলিটি যাদের রয়েছে তারা মৃত্যুদণ্ড ইতিমধ্যে পেয়ে গেছে একই আদালতে। এটা আমি বলবো যে এটা একটা অসঙ্গতি, এবং এই অসঙ্গতি মানুষের মনে এই বিচার প্রক্রিয়ার নিয়ে তার মনে কিছুটা তার দ্বিধাদ্বন্দ্ব এবং প্রশ্ন থেকে যাবে। বিচারকদের বিবেচনায় এটা করতেই পারেন, যদিও এটার সাথে আমরা অনেকেই একমত হব না। আমাদের মনে হয় যে তার বিচারকদের উচিত ছিল মৃত্যুদণ্ড দেয়া, এবং জনগণ আমার মনে হয় যে অনেকেই এটার সাথে একমত হবে না শাস্তি অংশের সাথে। তো আমার মনে হয় এখন সরকারকে চিন্তা করতে হবে যে এই শাস্তির বিরুদ্ধে ওই কাদের মোল্লার মতো তারাও সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করবেন কি না। অন্যদিকে 1971 সালে কোনো অপরাধ করেননি এমন দাবি জানিয়েছিলেন জামায়াতের সাবেক আমির গোলাম আজম। গ্রেফতারের আগে দেয়া এক সাক্ষাৎকারে তিনি চ্যালেঞ্জ সুরে বলেছিলেন তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের একটি অভিযোগও প্রমাণ করা যাবে না। যুদ্ধাপরাধের বিচারের নামে অভিনয় চলছে বলেও মন্তব্য করেন তিনি। বহুল আলোচিত এই জামায়াত নেতার 2011 সালে দেয়া সাক্ষাৎকার নিয়ে রিপোর্ট করছেন সিকান্দার রহমান। গোলাম আজম যুদ্ধাপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত, সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে অনেকটা নিভৃত জীবন কাটাচ্ছিলেন রাজধানীর মগবাজারের বাসায়। 2012 সালের 11 জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। তারপরও গোলাম আজমকে নিয়ে সাধারণ মানুষের জানার চাহিদা অনেক। যুদ্ধাপরাধ বিষয়ে তার মন্তব্যের ব্যাপারেও মানুষের রয়েছে দারুণ কৌতূহল। এটি একমাত্র কারণ যে জামায়াতে ইসলামীকে নেতৃত্বহীন করতে হবে, রাজনীতি ময়দানে তারা ভূমিকা পালন না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই কারণে এই যুদ্ধাপরাধী গালিটা 2001 সালের নির্বাচনের পর থেকে চালু হয়েছে। নিজের সম্পর্কে আনা অভিযোগগুলোকে গোলাম আজম দেখছেন অপবাদ হিসেবে। জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি এরকম কিছু তারা পাবে না, হ্যারাস করবে। আসলে তো বিচারে কি রায় হবে আগে কই ফয়সালা হয়ে আছে। এটা তো একটা প্রহসন মাত্র, বিচারের অভিনয় চলছে। গ্রেফতারের আগে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়েও কথা বলেছিলেন তিনি। জীবনে বহুবার গ্রেফতার হয়েছি, আর মোমেন তো মৃত্যুকে বড় খুব ভয় করে না। আর যদি অন্যায়ভাবে মৃত্যু দেওয়া হয়
তাদের শহীদ হওয়ার গৌরব পাওয়া যায়। সেই হিসেবে ইসলামী কর্মী হিসেবে শাহাদাত কামনা করি, সেজন্য ভয় কিসে। এত কিছুর পরও আইনের হাত থেকে রক্ষা পাননি গোলাম আজম। দেরিতে হলেও ৭১ মানবতা বিরোধী অপরাধে শাস্তি পেতে হলো তাকে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ সহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। জামায়াত নেতা গোলাম আজমের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে সোমবার এই ঘোষণা দেয়া হয়। সর্বোচ্চ শাস্তি না পাওয়ায় তাৎক্ষণিক মিছিল করে তারা। এই সময় বিভিন্ন স্লোগান দেয় গণজাগরণের সমর্থকরা। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ কর্মীরা। এদিকে রায়ের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এদিকে সোমবার দুপুরে জাতীয় জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রজন্ম চত্বরের কর্মীরা। ৯৫ বছরের গোলাম আজমকে ৯০ বছর জেল দেয়ায় আবারও শাহবাগে আন্দোলনের খেলা শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। সোমবার দুপুরে রংপুর কমিউনিটি মিলনায়তনে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে গোলাম আজমের রায়ের প্রতিক্রিয়া তিনি এই আশঙ্কার কথা জানান। রাজনীতির পথ জটিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান দেশে অর্থ ও পেশি শক্তি ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এরশাদ। জামায়াতের সাবেক আমির গোলাম আজমের রায় প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। রায়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। অন্যদিকে হরতাল বিরোধী সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ জাসদ। গোলাম আজমের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে জেলা গণজাগরণ মঞ্চ এবং পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে সুনামগঞ্জ গণজাগরণ মঞ্চ। রায়ের তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। রায় প্রত্যাখ্যান করে মানিকগঞ্জেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। গোলাম আজমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবারও সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম। জামায়াতে ইসলামের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রায় প্রতিক্রিয়ায় রাজধানী হাতিরপুল ও যাত্রাবাড়িতে দুটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত শিবির। এদিকে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হয় জামায়াতে ইসলামের সোমবারের সকাল সন্ধ্যা হরতাল। গোলাম আজমের রায়কে কেন্দ্র করে ঢাকা জামায়াতের সোমবারের সকাল সন্ধ্যা হরতালে সাতক্ষীরায় এক আওয়ামী লীগ নেতা, চাঁপাইনবাবগঞ্জে দুই জামায়াত কর্মী এবং কুষ্টিয়ায় দুই শিবির কর্মী নিহত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত শিবিরের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে দুই জামায়াত কর্মী নিহত হয়। আহত হয় পুলিশ ও বিজিবি সহ 15 জন। সাতক্ষীরায় দেবহাটায় শিবির কর্মীদের হামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ নিহত হয়েছেন। এছাড়া কুষ্টিয়ার মিরপুরে নিহত হয় সবুজ ও তরু নামে দুই শিবির কর্মী। শিবিরের দাবি, আওয়ামী লীগের কর্মীরা তাদের পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। রাজশাহীর সাহেববাজারে শিবিরের মিছিলে গুলি চালায় ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এদিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সপ্রেস রোডে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়। এছাড়া নগরীর 2 নম্বর গেট এলাকায় ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে ট্রাক ও সিএনজি অটোরিকশায় আগুন দেওয়া হয়। সড়ক অবরোধ, মোটরসাইকেলে আগুন, ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ মিছিল, পিকেটিং ও পুলিশের সংঘর্ষ সহ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয় জামায়াত শিবিরের হরতাল। এতে আহত হয় পুলিশের 2 সোর্স এবং আটক 6 জন। সিরাজগঞ্জের নলকা ও বানিয়াগাতিতে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সংশোধনী খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সোমবার মন্ত্রিসভায় একই সঙ্গে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় ভৌগোলিক নির্দেশক আইন 2013, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ পর্যন্ত বর্তমান সরকারের মন্ত্রিসভায় 93.5% সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, এমন তথ্যে সন্তোষ প্রকাশ করে মন্ত্রিসভা। এবারে বিআরবি ইফতার বাজার।
পরিবার পরিজন ছাড়া ইফতার কার ভালো লাগে? তবু কাজের প্রয়োজনে যাদের ইফতার সারতে হয় বাইরে, তারা এর আনন্দ খোঁজেন অপরিচিতদের মাঝে। রমজান উপলক্ষে তাই লঞ্চে ইফতার ব্যবসা বেশ জনপ্রিয় ফেরিওয়ালাদের কাছে। লঞ্চ যাত্রীদের ইফতারের খবর